হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ ফোর্থ সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স CC4 G4 আছে, সেই পলিটিক্যাল সায়েন্সের CC4 G4-এর আজ আমি কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো 10 and 15 মার্কসের জন্য, তোমাদের সামনে পরীক্ষার জন্য। তোমরা যদি এই প্রশ্নগুলি এখন থেকে যদি গুরুত্ব সহকারে পড়ো, অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবং আজ যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো খুবই ইম্পর্টেন্ট। তোমরা খাতায় নোট করো এবং রিভিশন করা শুরু করে দাও। চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স CC4 G4 সাজেশন 2024-এর জন্য 100% কমনযোগ্য। দেখো, তোমাদের এখানে যে প্রশ্নগুলি দিয়েছে এগুলো যদি রিভিশন করো ভালো করে, এর মধ্যে থেকে তো 100% কমন পাবে। এবং এর মধ্যে থেকে আমি পুরো শর্ট আকারে লাস্ট মিনিটের জন্য সাজেশন নিয়েও আলোচনা করে দেব। এই প্রশ্নগুলির মধ্যেই থাকবে, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলি যদি করো তো অবশ্যই খুবই তো ভালো হবেই। তো চলো ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দিই। ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে? কেথেন ওয়ালচ এর নয়া বস্তুবাদী তত্ত্বটি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, J.A. টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন? খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, হ্যাসেন জে মার্গান থাউয়ের বাস্তুবাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। এটা হবে হ্যাসন, হাইজব লাগা দন্তস হ্যাসন, ঠিক আছে? হ্যাসন জে মার্গান থাউ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোকের নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট আছে। 8 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণ রূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসাবে রাশিয়ার উত্থানের সম্পর্ক আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে বহু তত্ত্ববাদী ও একতত্ত্ববাদীর তত্ত্বের গুরুত্ব লেখো। তোমাদের এই বহুবাদী আর একতত্ত্ববাদী এর মধ্যে থেকে 100% একটা কমন তোমরা পাবে। দুটো যদি করে রাখতে পারো খুবই ভালো হয়। 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 12টি 10 মার্কসের প্রশ্ন। এই 12টি যদি অবশ্যই করে রাখতে পারো খুবই ভালো হয়। এবং আমি লাস্ট মিনিটের জন্য পুরো সাজেশন নিয়েও আলোচনা করে দেবো এখান থেকে শর্ট আকারে, ঠিক আছে? তোমরা এই 12টি প্রশ্ন যদি করতে পারো খুবই ভালো হয়। তো চলো নেক্সট 15 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। 15 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে? প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধস্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাদের বিবর্তন ও বিশ্লেষণ করো। দাঁতাতের, ঠিক আছে? দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। এটা দয়চন্দ্রবিন্দু জফের আকার, দাঁতাতের, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি প্রাসঙ্গিকতা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ বা পতনের কারণ কী ছিল? 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্বটি লেখো, আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের কারণগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণয় রূপে ইতিহাস, অর্থনৈতিক এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। এই ছিল তোমাদের 15 মার্কসের 12টি প্রশ্ন। এখান থেকেও খুব গুরুত্ব সহকারে তোমাদের বাছাই করে দেওয়া হয়েছে। তোমরা যদি 12টি প্রশ্ন যদি করতে পারো খুবই ভালো হয়। এবং লাস্ট মিনিটের জন্য আমি শর্ট আকারেও তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, এই প্রশ্নের মধ্যেই থাকবে।
তোমরা যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব এবং এখানে আজ শেষ করে দেব বা শেষ করব এই ভিডিওটা। এবং তোমাদের কী সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করো এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে উপকার যেন সবাই পায় এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।